আপনাদের কাছে আমি অনুরোধ করেছিলাম যে ডায়মন্ড হারবারের যে কটা আমাদের বিধানসভা আসন রয়েছে ফলতা যেন 1 নম্বর হয়। আপনারা আমার আশা প্রত্যাশা ছাড়িয়ে 1,68,000-এর ব্যবধানে আমাকে এখান থেকে জিতিয়েছিলেন। আমি এই মাটির কাছে চিরকৃতজ্ঞ, চিরঋণী। আমি যতদিন বাঁচব ফলতার প্রত্যেকটা বাসিন্দার কাছে, সে যে কোনো অঞ্চলে, যে কোনো বাড়িতে, যে কোনো পাড়ায়, তারা যেভাবে আমাদেরকে আশীর্বাদ করেছেন, ভালোবেসেছেন, আমি আজীবন তাদের প্রত্যেকের কাছে কৃতজ্ঞ থাকব। আমার রাজনৈতিক পরিচিতি বা মানুষের কাছে যাওয়া সব কিছু এই ডায়মন্ড হারবার লোকসভাকে কেন্দ্র করে। আমি 2014 সালে যখন প্রথমবার প্রার্থী হই, আমি ফলতার গ্রামে গ্রামে গিয়ে হেঁটে প্রচার করেছিলাম। আমি রাস্তাঘাটের যে দুর্দশা আমি দেখেছিলাম। জাহাঙ্গীরের সাথে আমার দেখা হয়েছিল বেলসিংহ 2 নম্বর গ্রামে প্রচার করতে গিয়ে 2014 সালে। তখন যিনি ব্লকের সভাপতি ছিলেন তিনি ছিলেন, আর আগের যে বিধায়ক ছিলেন তিনি প্রয়াত, আজ আর আমাদের মধ্যে নেই। তারা দুজন ছিলেন। আমি হেঁটে হেঁটে প্রচার করেছিলাম 2014 সালে। আমি তখনই মানুষকে কথা দিয়েছিলাম যে এই রাস্তাঘাট আগামী দিন আমার যতটুকু সামর্থ্য রয়েছে, জলের যে সমস্যা রয়েছে আমি সমাধান করব। 2014 সাল থেকে গ্রামে গ্রামে রাস্তা তৈরি হওয়ার কাজ শুরু হয়েছে। প্রায় প্রত্যেকটা গ্রামীণ রাস্তা যেখানে যা খবর আমরা পেয়েছি সঙ্গে সঙ্গে তৎক্ষণাৎ তৈরি করে দিয়েছি। কোনো গ্রামীণ রাস্তা বাকি নেই। জলের সমস্যা ছিল। ফলতা মথুরাপুর সুব্রত মুখার্জি যখন জীবিত ছিলেন তাকে এই ফলতায় নিয়ে এসে ভারতবর্ষের সবথেকে বড় জলের প্রজেক্ট 1400 কোটি টাকার ফলতা মথুরাপুর প্রজেক্ট আমরা উদ্বোধন করেছিলাম। 60%, 70% বাড়িতে জল যাচ্ছে, কিছু বাড়িতে এখনো জল পৌঁছাচ্ছে না। এর যত দ্রুত সমাধান আমি করব, আমি কথা দিয়ে যাচ্ছি, আমি লেগে আছি, এক মুহূর্ত ছাড়ছি না, আপনারা চিন্তা করবেন না। আগামীকাল প্রচারের শেষ দিন, 29 তারিখ ভোট। প্রথম দফায় ভোট হয়ে গেছে। অনেকভাবে চেষ্টা করেছে মানুষের ভোটাধিকার কেড়ে নেওয়া, যদিও ফলতায় পারেনি। তার কারণ আমি স্যালুট জানাই আমাদের টিমকে, যেভাবে এসআইআর কাজ করেছে, গায়ের জোরে ফলতা থেকে নাম বাদ দিতে পারেনি। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।